Hello everybody, hope you all guys are okay by the grace of Almighty Allah. I'm also okay. Now I'm going to discuss a very controversial topics. প্রতি বছর যখন এসএসসি এবং এইচএসসি রেজাল্ট পাবলিশড হয় তখন আমাদের সমাজে একটা বিষয় নিয়ে খুবই কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় যে ছেলে গোল্ডেন প্লাস পেয়েছে নাকি নর্মাল প্লাস পেয়েছে। ছেলে জিপিএ 5 পেয়েছে, এ প্লাস পেয়েছে, সেই খুশিতে আনন্দে যখন একজন গার্ডিয়ান তার রিলেটিভকে ফোন দিয়ে জানায়, ঠিক তখনই ফোনের অপর প্রান্ত থেকে আরেকটা পাল্টা কোশ্চেন ভেসে আসে, ছেলে কি গোল্ডেন এ প্লাস পেয়েছে নাকি নর্মাল। তখন গার্ডিয়ানের মনটা খুবই খারাপ হয়ে যায় যদি সে নর্মাল প্লাস পায়। রেজাল্ট পাবলিশ হওয়ার পরে দুইজন গার্জিয়ান পাশাপাশি হেঁটে যাচ্ছে, একজন খুব বুক ফুলিয়ে হেঁটে যাচ্ছে কারণ তার ছেলে গোল্ডেন এ প্লাস পেয়েছে, আরেকজনের মন একটু খারাপ, মাথা নিচু করে হাঁটতেছে কারণ নর্মাল প্লাস পেয়েছে। আসলে গোল্ডেন এ প্লাস কী এবং নর্মাল এ প্লাস কী সেগুলো সম্বন্ধে আমরা কিন্তু আদৌ আমাদের পুরোপুরি ধারণা নেই। আমরা কিন্তু জানি না আসলে গোল্ডেন প্লাস কোনটা, নর্মাল প্লাস কোনটা, গোল্ডেন বলতে আলাদা কোনো শব্দ আছে কি না সে বিষয়ে কিন্তু আমাদের সমক্ষ জ্ঞান নেই। আমরা যখন আমাদের যখন এসএসসি এবং এইচএসসির সার্টিফিকেটটা বের হয় তখন সার্টিফিকেটে কিন্তু গোল্ডেন এ প্লাস কিংবা নর্মাল এ প্লাস এগুলো লেখা থাকে না, সার্টিফিকেটে শুধুমাত্র জিপিএ 5 লেখা থাকে। যে সে গোল্ডেন পাক বা নর্মাল এ প্লাস পাক তার সার্টিফিকেটে কিন্তু শুধুমাত্র জিপিএ 5ই লেখা থাকবে, ঠিক আছে। হ্যাঁ, একটু ডিফারেন্ট আছে যদি আমরা মার্কশিটের দিকে তাকাই, মার্কশিটে একটু ডিফারেন্ট দেখা যায় এবং কোন দিক থেকে ডিফারেন্টটা একটু দেখায় সেই বিষয়টাই আমি আজকে ক্লিয়ার করার চেষ্টা করতেছি। অর্থাৎ আমাদের সমাজে প্রচলিত গোল্ডেন বলতে কি বুঝি এবং নর্মাল এ প্লাস বলতে কি বুঝি সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, সেই বিষয়টা একটু ক্লিয়ারিফাই করার চেষ্টা করব। দেখার চেষ্টা করি গোল্ডেন বলতে কি বুঝি এবং নর্মাল বলতে কি বুঝি। আমি টোটালি পুরো মেকানিজমটা দেখানোর চেষ্টা করতেছি। আমাদের এসএসসি লেভেলে সাবজেক্ট হচ্ছে গিয়া টোটাল 10টা সাবজেক্ট হচ্ছে গিয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলা, ইংরেজি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথমেটিক্স, বিসিএস, আরএসটি অ্যান্ড আইসিটি। এখানটাতে আমি বায়োলজিটা পাশে লিখছি। আমাদের এসএসসি এবং এইচএসসির ক্ষেত্রে দুইটা বিষয় থাকে সায়েন্সের ক্ষেত্রে, যে মেইন সাবজেক্ট এবং ফোর্থ সাবজেক্ট, অর্থাৎ কম্পালসারি এবং হচ্ছে গিয়ে অপশনাল। আমি অপশনাল যে সাবজেক্ট, বিশেষ করে আমার যেটা অপশনাল সাবজেক্ট ছিল এসএসসি এইচএসসি, সেটা আমি পাশে লিখলাম। এখানে একটু দেখার চেষ্টা করি যে আমাদের মার্কসটা কীভাবে, জিপিএ যে পয়েন্টটা সেটা কিভাবে কাউন্ট করা হয় সেই মেকানিজমটা একটু দেখার চেষ্টা করি। প্রথমে আমি দেখাচ্ছি বাংলাতে যদি আচ্ছা, এখানে আমি একটু লিখতে ভুল করেছি। বাংলা আমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা অংশ থাকে। ফার্স্ট পেপারে 100 মার্ক এবং সেকেন্ড পেপারে 100 মার্ক, এবং ফার্স্ট পেপারে 80 এবং সেকেন্ড পেপারে 80, দুইটা মিলে যদি 160 পায় তাহলেই সে সেখানে এ প্লাস পাচ্ছে, এবং এ প্লাস পাচ্ছে মানে সেই সাবজেক্টে তার পয়েন্ট কিন্তু 5। অর্থাৎ এখানে যদি দুইটা পেপার অর্থাৎ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে যদি সে 160 বা তার থেকে বেশি মার্কস পায় তাহলে সে এ প্লাস, তার পয়েন্টটা হচ্ছে গিয়া জিপিএ 5। ঠিক তদ্রুপ ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে যদি কেউ 160 পায়, অর্থাৎ ফার্স্ট পেপারে 80 এবং সেকেন্ড পেপারে 80, দুইটা মিলে যদি 160 বা তার চেয়ে বেশি পায় তাহলে সে এ প্লাস, তার পয়েন্টটা হচ্ছে গিয়া 5, ওই সাবজেক্টে তার পয়েন্টটা হচ্ছে গিয়া 5। আচ্ছা, এখানে আরেকটু আমি বলে রাখি যে আমাদের বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ক্ষেত্রে দুইটাতেই যে 80 পেতে হবে এরকমটা না। ধরেন ফার্স্ট পেপারে কেউ একজন 75 পেয়েছে এবং সেকেন্ড পেপারে 85 পেয়েছে, তাহলে দুইটা কিন্তু যোগ করলে আমাদের 160 হয়ে যাচ্ছে। অর্থাৎ দুইটা মিলে যদি 160 বা তার বেশি হয় তাহলে সে ওই সাবজেক্টে এ প্লাস পাচ্ছে, এবং ওই সাবজেক্টে এ প্লাস পাচ্ছে তার মানে হচ্ছে গিয়া তার পয়েন্ট হচ্ছে গিয়া 5। ইংলিশেও একই কাহিনী, যে দুইটা সাবজেক্ট মিলে যদি তার 160 আসে তাহলে সে ওই সাবজেক্টে এ প্লাস পাচ্ছে, এবং এ প্লাস পাচ্ছে মানে ওই সাবজেক্টে তার পয়েন্ট হচ্ছে গিয়া 5। ম্যাথমেটিক্সে 80 বা তার বেশি পাইলে, 80 বা তার প্লাস পাইলে 80 প্লাস পাইলে তার ওই সাবজেক্টে এ প্লাস আসে এবং পয়েন্ট থাকে 5। ঠিক তদ্রুপ প্রত্যেকটা সাবজেক্টের বেলায় একই কাহিনী, যেগুলোতে 100 মার্কের এক্সাম হয় সেগুলোতে 80 বা তার বেশি পাইলেই সেই সাবজেক্টে সে প্লাস পায় এবং সেখানে তার পয়েন্ট আসে 5। একটু দেখার চেষ্টা করি, আমাদের এখানটাতে টোটাল 9টা সাবজেক্ট আসছে এবং 9টা সাবজেক্টে টোটাল পয়েন্ট আসে 45, ঠিক আছে। টোটাল 9টা সাবজেক্টে পয়েন্টগুলো যদি আমি যোগ করি তাহলে আমি 45 পাই, এবং সাবজেক্ট যেহেতু 9টা তাই 45কে আমি 9 দ্বারা ভাগ দিতে চাচ্ছি।
9 দ্বারা ভাগ দিলে আমাদের রেজাল্ট কত আসে 5। অর্থাৎ আমাদের প্রত্যেকটা সাবজেক্টে যদি একটা স্টুডেন্ট এভাবে 5 পয়েন্ট করে পায় তাহলে তার গড় পয়েন্ট আসে 5, এটাই তার মার্কস কিংবা জিপিএ 5, এটাই তার জিপিএ 5। এবং এই 5 পাওয়া মানেই হচ্ছে গিয়া সে এ প্লাস পেয়েছে। আর প্রচলিত ভাষায় এটা কি আমরা গোল্ডেন এ প্লাস বলে থাকি। এখন একটা বিষয় আমরা কি লক্ষ্য করেছি যে আমি এই যে জিপিএগুলো কাউন্ট করেছি, মানে পয়েন্টগুলো যে কাউন্ট করেছি এখানে 45, এর ভিতরে কিন্তু আমি অপশনাল সাবজেক্ট অর্থাৎ 4th সাবজেক্ট সেটার পয়েন্টটা কিন্তু আমি কাউন্ট করি নাই। এখানে হচ্ছে কি আসল কাহিনী, আমি এতক্ষণে যে রেজাল্টটা হিসাব করেছি এভাবে যদি কোনো স্টুডেন্ট পায়, মানে প্রত্যেকটা সাবজেক্টে 80+ করে পায়, তাহলে তার পয়েন্ট থাকবে 5 এবং সবগুলো পয়েন্ট যোগ করে যদি আমি 9 দ্বারা ভাগ দেই তার পয়েন্ট আসে 5, তাহলে তার রেজাল্ট আসে জিপিএ 5, মানে হচ্ছে গিয়া সে প্লাস পেয়েছে। প্রচলিত ভাষায় এই এ প্লাসটাকে সাধারণত গোল্ডেন প্লাস বলা হয়। এবার দেখার চেষ্টা করি নর্মাল এ প্লাস বলতে কী বোঝায়। একটা কথা এখানে বলে রাখি নর্মাল পাস নিয়ে আলোচনা করার আগে, যে আমাদের যে 4th সাবজেক্ট রয়েছে এই 4th সাবজেক্টে 80 বা তার উপরে যদি কেউ পায় সে নিশ্চয়ই এ প্লাস পেয়েছে। আর এ প্লাস পেলে তার পয়েন্টটা থাকে 3। এখানে যেমন এ প্লাস পেলে তার পয়েন্টটা 5 থাকে, এখানটাতে এ প্লাস পাইলে তার পয়েন্টটা থাকে 3। 4th সাবজেক্টে তার পয়েন্ট 3 কাউন্ট করা হয় ওভারঅল জিপিএ কাউন্টের বেলায়। এবার দেখার চেষ্টা করি নর্মাল প্লাস বলতে কী বুঝি। ধরেন একজন স্টুডেন্ট সে ম্যাথমেটিক্সে একটু খারাপ করেছে, ম্যাথমেটিক্সে 80 বা তার বেশি না পেয়ে সে বরং 70 থেকে 80-র মধ্যে কোনো একটা মার্কস ধরেন 75 পেয়েছে। 75 পেলে তার এখানে পয়েন্ট কিন্তু 5 থাকবে না, তার পয়েন্টটা 4-এ নেমে আসবে, তার পয়েন্ট হবে 4। আবার হচ্ছে গিয়া ধরেন ওই স্টুডেন্টটা ফিজিক্সে খারাপ করলো এবং ফিজিক্সে 75 বা 78 কিছু একটা পাইলো, 70 থেকে 80-র মধ্যে কোনো একটা মার্কস পেয়েছে, তার মানে তার পয়েন্টটা 5 নয় বরং 4। ওই ছেলেটা আরও একটু ইসলাম বহির্ভূত ছিল, হয়তো মানে যাই বলা না কেন আমাদের এই ইসলাম শিক্ষা ধরেন এই সাবজেক্টেও সে মানে এ প্লাস পেলো না, 5 পেলো না, আর সে 70 থেকে 75-এর মধ্যে কোনো একটা মার্কস পেয়েছে, দ্যাট মিনস তার পয়েন্টটা আসে 4। এখন এই ছেলের বেলায় যে কিনা ম্যাথে এ প্লাস পায়নি, তার মার্কস ছিল 70 থেকে 80-র মধ্যে কোনো একটা, ফিজিক্সে সে প্লাস পায়নি, তার মার্কস ছিল 70 থেকে 80-র মধ্যে যে কোনো কিছু, আরএসটিতে সে এ প্লাস পায়নি, 70 থেকে 80-র মধ্যে কোনো একটা মার্কস ছিল। এই ছেলেটার বেলায় রেজাল্ট আমরা কীভাবে কাউন্ট করতেছি, ওর টোটাল জিপিএ কত আসে, এখান থেকে 1 গেল, এখান থেকে 1 গেল, এখান থেকে 1 গেল, মানে টোটাল গেল 45 থেকে 3 পয়েন্ট ও কম পেয়েছে, মানে ওর যদি পয়েন্টগুলো আমি হিসাব করি তাহলে ওর পয়েন্ট আসে 42, রাইট, ওর পয়েন্ট আসে 42। এখন এই 42কে আমি যদি 9 দ্বারা ভাগ দেই, এই 42কে যদি আমি 9 দ্বারা ভাগ দেই তাহলে কি ওর জিপি মানে 5 আসে, ওর রেজাল্ট কি 5 আসে? না, ওর রেজাল্ট 5 আসে না, 4 পয়েন্ট সামথিং কিছু একটা আসে। একটু দেখার চেষ্টা করি, ওর তো এখানে আসতেছে না, 5 আসতেছে না, তাহলে ওর ক্ষেত্রে কি করা হয়, ও তো জিপিএ 5 পাবে, কিন্তু এখানে ভাগ দিলে কিন্তু 5 আসতেছে না, কিন্তু ও কিন্তু 5 পাবে। সেটা কিভাবে, এখানে 42 বানানোর জন্য ওর কত মার্কস প্রয়োজন, মানে 45 বানানোর জন্য ওর কত মার্কস মানে পয়েন্ট প্রয়োজন, সেই পয়েন্টটা 4th সাবজেক্টে ওর আছে কি না। এই যে নর্মাল এ প্লাসের বেলায় 4th সাবজেক্ট থেকে কিন্তু পয়েন্ট নেওয়া হচ্ছে, অর্থাৎ ওর 45 পয়েন্ট অর্থাৎ ফুল পয়েন্ট অর্থাৎ 45 পয়েন্ট পাওয়ার জন্য কত পয়েন্ট প্রয়োজন, 3 পয়েন্ট প্রয়োজন, এবং সেই 3 পয়েন্ট ওর 4th সাবজেক্টে আছে কি না। হ্যাঁ, ওর 4th সাবজেক্টে 3 পয়েন্ট আছে, সেই 3 পয়েন্টটা এই যে 42 এর সাথে যোগ দেওয়া হয়। এই যে 42 এর সাথে যদি আমি 3 পয়েন্টটা আনি তাহলে কি হয় 45, এবং এই 45কে এখন 9 দ্বারা ভাগ দেয়, দেখো আমাদের হচ্ছে গিয়া 5 আসতেছে, অর্থাৎ এই ছেলেটা কিন্তু জিপিএ 5 পেয়ে যাচ্ছে। এখন আমরা দেখার চেষ্টা করি প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, এই যে এখানটাতে যখন জিপিএ 5 পেয়েছিল তখন কিন্তু 4 পয়েন্টের বিষয়টা ছিল না, 4 পয়েন্ট কিন্তু আমি কাউন্টই করি নাই, অর্থাৎ কম্পালসারি যে সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টগুলোতেই সে জিপিএ 5 পেয়েছে। তার এই জিপিএ 5 পাওয়ার জন্য 4th সাবজেক্টের হেল্পের প্রয়োজন হয় নাই, যেহেতু হেল্পের প্রয়োজন হয় নাই তাই এর রেজাল্টটাকে সাধারণত প্রচলিত ভাষায় গোল্ডেন প্লাস বলা হয়। আর পরবর্তীতে যেটা দেখাইলাম সেটাতে মানে এই ছেলেটা কিন্তু কম্পালসারি সাবজেক্টে তার জিপিএ 5 আসতেছে না, কম্পালসারি সাবজেক্ট যদি হিসাব করি তাহলে কিন্তু তার মানে 45 আসতেছে না,
তার 45 বানানোর জন্য ফোর্থ সাবজেক্টের হেল্পের প্রয়োজন হয়েছে। ফোর্থ সাবজেক্ট থেকে পয়েন্ট যোগ করে তারপর তার পয়েন্টটা ওভারঅল পয়েন্টটা হিসাব করা হয়েছে এবং সেখান থেকে তার রেজাল্টটা কিন্তু জিপিএ 5 আসছে। তাই আমরা দেখতে পাই যে সবগুলো সাবজেক্টই 80 বা তার উপরে পাইলে সেও জিপিএ 5 পায়। কোনো কোনো স্টুডেন্ট দেখা যাচ্ছে বাংলায় প্লাস পায় নাই, ইংরেজিতে প্লাস পায় নাই, তারপরও সে জিপিএ 5 পায়। আসলে দুইজনই জিপিএ 5 কোথা থেকে আসতে বুঝতে পারছি। যার কম্পালসারি সাবজেক্টই জিপিএ 5 চলে আসে, ফোর্থ সাবজেক্টের হেল্পের প্রয়োজন হয় না, সেই ছেলেটার রেজাল্টটাকে আমরা বলি গোল্ডেন পাস। এবং যার কম্পালসারি সাবজেক্টে প্লাস আসে না, সবগুলো কাউন্ট করলে যদি আমাদের গড়ে পয়েন্ট যদি 5 না আসে, তার ক্ষেত্রে করা হয় ফোর্থ সাবজেক্ট থেকে পয়েন্ট নিয়ে তারপর কাউন্ট করা হয়। তারপর যদি সে জিপিএ 5 পায় তাহলে সে জিপিএ 5 পেল। আর এই জিপিএ 5টাকে আমরা নর্মাল প্লাস প্রচলিত ভাষায় বলে থাকি। আশা করি বিষয়টা এতক্ষণ যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেই বিষয়টার বাস্তবিক প্রয়োগ একটু দেখার চেষ্টা করি। এটা হচ্ছে কি আমার এইচএসসির মার্কশিট এবং এইটা দিয়ে আমি টোটাল বিষয়টাকে বোঝানোর চেষ্টা করতেছি। আমরা জানি এইচএসসি লেভেলে আমাদের সাবজেক্ট থাকে টোটাল 60টা এবং 60টার ভিতরে 6টা কম্পালসারি, একটা হচ্ছে গিয়ে অপশনাল। আমার ক্ষেত্রে আমার এসএসসি এইচএসসি দুইটাতেই আমার মেইন সাবজেক্ট হায়ার ম্যাথমেটিক্স ছিল এবং ফোর্থ সাবজেক্ট এই যে বায়োলজি ছিল। একটু দেখার চেষ্টা করি ওভারঅল আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেই বিষয়টাই আমরা দেখার চেষ্টা করতেছি। দেখুন এখানে আমাদের কম্পালসারি সাবজেক্ট আছে 6টা এবং 6টাতেই কিন্তু আমার জিপিএ 5 আছে, অর্থাৎ 6টাতেই আমি এ প্লাস পেয়েছি এবং 6টাতেই আমার পয়েন্ট 5 আছে। এখন এই 6টার পয়েন্ট যদি আমি যোগ করি তাহলে কত আসে আমার? 6টার পয়েন্ট যদি আমি যোগ করি তাহলে হচ্ছে কি আমার 30 আছে, রাইট? 6টার পয়েন্ট যদি আমি যোগ করি তাহলে আমার 30 আছে। সাবজেক্ট ছিল কয়টা? 6টা। আমি যদি 30কে 6 দ্বারা ভাগ করি তাহলে কত আসে? 5। এটাই কিন্তু আমার জিপিএ। আচ্ছা, এই যে আমি যে 5 আসছে, আমার এই 5টা কিন্তু এই কম্পালসারি সাবজেক্ট থেকেই আমার 5 চলে আসছে। আমার এই 5টা বানানোর জন্য ফোর্থ সাবজেক্টের হেল্পের প্রয়োজন হয় নাই। আমি কথা বুঝতে পারছি যে আমাদের হচ্ছে গিয়ে এখানে যে কম্পালসারি যে সাবজেক্টগুলো আছে এই কম্পালসারি সাবজেক্টগুলোর পয়েন্টগুলো গড় করলে কিন্তু আমার জিপিএ 5 চলে আসতেছে। আমার জিপিএ 5 বানানোর জন্য ফোর্থ সাবজেক্টের হেল্পের প্রয়োজন হয় নাই। অর্থাৎ আমার যে এই যে জিপিএ 5টা আছে বা আমি যে এ প্লাসটা পেয়েছি, এই এ প্লাসটা কি প্রচলিত ভাষায় গোল্ডেন এ প্লাস বলা হয়, ঠিক আছে? আর অনেকে দেখবা যে কম্পালসারিতে জিপিএ 5 আসে না, কম্পালসারিতে 4 পয়েন্ট সামথিং কিছু একটা আসে। এই যে ফোর্থ সাবজেক্ট থেকে মার্কস নিয়ে বা ফোর্থ সাবজেক্ট থেকে পয়েন্ট নিয়ে তারপর ওভারঅল জিপিএটা হিসাব করা হয়, সে জিপিএ 5 পায়। এবং যার ক্ষেত্রে কম্পালসারির সাথে জিপিএ 5 বানানোর জন্য ফোর্থ সাবজেক্ট থেকে পয়েন্ট যোগ করা লাগে, যোগ করে ওভারঅল 5 বানানো লাগে, তার ক্ষেত্রে তার এ প্লাসটাকে সাধারণত আমরা নর্মাল এ প্লাস হিসাবে জানি। তাহলে মূল বিষয়টাকে আমরা যদি একটু সামারাইজ করার চেষ্টা করি যে শুধুমাত্র যদি কম্পালসারি সাবজেক্ট থেকেই যদি আপনার জিপিএ 5 চলে আসে, আপনার জিপিএ 5 বানানোর জন্য যদি ফোর্থ সাবজেক্টের হেল্পের প্রয়োজন না হয় তাহলে সেই এ প্লাসটাকে প্রচলিত ভাষায় গোল্ডেন এ প্লাস বলা হয়। এবং আপনার এই যে জিপিএ 5 বানানোর জন্য যদি ফোর্থ সাবজেক্টের পয়েন্ট নিয়ে যোগ করা লাগে, ফোর্থ সাবজেক্টের হেল্পের প্রয়োজন হয় যদি 5 বানানোর জন্য, তাহলে সেই এ প্লাসটাকে আমরা নর্মাল এ প্লাস বলে থাকি। আশা করি টোটাল বিষয়টা আমরা তাহলে আশা করছি আজকের এই আলোচনার পর থেকে আমাদের এই প্রচলিত কন্ট্রোভার্সিটার ব্যাপারে আপনারা ক্লিয়ার থাকবেন, অর্থাৎ কোনটা গোল্ডেন কোনটা নর্মাল এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য।